আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা ৫ নং চান্দাইকোনা ইউনিয়নের। আমি এখন কথা বলবো আসন্ন রায়গঞ্জ উপজেলা ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু হানিফ খান ভাইয়ের সঙ্গে। জনাব, জনগণের দুর্ভোগ এড়াতে ইউনিয়নবাসীর জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হানিফ খান, সাবেক সাধারণ সম্পাদক চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি, সাবেক ইউপি সদস্য ৯ নম্বর ওয়ার্ড, বর্তমান রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক, বাংলাদেশ ইট প্রস্তুত মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের মেম্বার। আমি আগামী স্থানীয় সরকার নির্বাচনের চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আশাবাদী এবং সকলের দোয়া প্রত্যাশা। আমি দীর্ঘ ২০ বছর আমার ব্যবসার ইটভাটার ব্যবসার বয়স। আমি ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার ছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। আমার ইটভাটার ব্যবসা ২০ বছর। এই ব্যবসার বয়সের মধ্যে দিয়ে আমি ইউনিয়নের তথা সারা উপজেলা, জেলা এবং জেলার বাইরে আমার কাছে মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাটের ইট ব্যাটসের জন্য কেউ আসলে বা আমার কাছে কেউ আবেদন করলে আমি কাউকে ফেরত দিই নাই। আমি মসজিদ মাদ্রাসাকে অত্যন্ত স্মরণ করি এবং ভালোবাসি। সেই হিসাবে আমি সারা ইউনিয়নে এবং সারা উপজেলায় প্রত্যেকটি মানুষের আপদে বিপদে, তাদের মেয়ে বিয়ে, অসুখ বিসুখ, বিভিন্ন কাজের সাথে আমি সহযোগিতা করে আসছি। সেই হিসাবে আমার আশা প্রত্যাশা, আমি জনগণের কাছে গিয়েছি। জনগণ আমাকে যেভাবে সাড়া দিয়েছে, যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হয় তাহলে আমি আল্লাহর রহমতে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব। সেই দিকে আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জনাব, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দমন সহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে আপনার কি ধরনের পদক্ষেপ জনগণের উদ্দেশ্যে নেবেন, এ বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে, সারা দেশে এবং জেলা, উপজেলা, গ্রামগঞ্জে মাদকের সয়লাভ হয়ে গেছে। এই মাদকের কারণে বহুত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছেন এবং অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা নেতৃত্ব দিই, আমরা সহ সাধারণ জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স চালিয়ে যাচ্ছি এবং যেখানে মাদক আমরা সন্ধান পাচ্ছি সেখানে আমরা জিরো প্রতিবাদ করছি এবং সেটা পুলিশকে খবর দিয়ে, পুলিশকে সংবাদ দিয়ে সেখানে তাদেরকে ধরিয়ে দিয়ে আইনের আওতায় নেওয়ার জন্য আমরা জিরো টলারেন্স এবং আমরা প্রতিবাদ করে যাচ্ছি। যারা ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন ভোটারদের প্রতি আপনাদের কতটুকু আশাবাদী, এ বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। আশাবাদীর ব্যাপারে আমি রাজনীতি করি। দল ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেক ইউনিয়নে একটি করে আমাদের দলীয় প্রার্থী সিলেক্ট করা হবে। সেই দিক দিয়ে আমি আশাবাদী। আমি দলের প্রতি বিশ্বাস করি, দল আমাকে দিবে। দল যদি আমাকে দেয় তাহলে ইনশাআল্লাহ জনগণের পাশে আমি গিয়েছি। জনগণ আমাকে যেভাবে সাড়া দিয়েছে, আমি বিপুল ভোটে আল্লাহর রহমতে চেয়ারম্যান নির্বাচিত হব। ধন্যবাদ আপনাকে।